এক ভদ্রলোককে আপনারা দেখছেন, তিনি কি বলছেন? আওয়ামী লীগ নাকি একটা গাড়ি। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না, তিনি আওয়ামী লীগকে একটি গাড়ির সাথে তুলনা করেছেন এবং তিনি বলেছেন ওই গাড়ির ড্রাইভার খারাপ হতে পারে, আপনারা ড্রাইভার পরিবর্তন করুন। তিনি এটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন? শেখ হাসিনাকে পরিবর্তন করে সেই ড্রাইভারে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু আমরা তো মনে করি না সেই ড্রাইভার খারাপ, আমরা মনে করি ওই গাড়ি হচ্ছে খারাপ। ওই গাড়ির সব কিছু খারাপ। ওই গাড়ির হচ্ছে টায়ার খারাপ, ওই গাড়ির হচ্ছে ব্রেক খারাপ, ওই গাড়ির ইঞ্জিন খারাপ, সব কিছু নষ্ট হয়ে গেছে। এই গাড়ির ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই গাড়ি আমরা 5ই আগস্টের পরে আমরা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছি। জিএম কাদের যদি অদ্যতপূর্ণ কথাবার্তা বলে, এই জিএম কাদেরকে সমুচীন জবাব দেওয়া হবে। ছাত্র জনতা এখনো এই জিএম কাদেরকে ধাওয়া দেয়নি, তার কপাল ভালো। এই জিএম কাদেরকে ক্ষমা চাইতে হবে এই বক্তব্য দেওয়ার কারণে। জিএম কাদের যদি অনতিবিলম্বে ক্ষমা না চায়, তাকে ছাত্র জনতা ধাওয়া দিবে। সাবধান হয়ে যান। আওয়ামী লীগকে কথা বলার আগে আপনাকে 100 বার ভাবতে হবে আপনি কাকে নিয়ে কথা বলেছেন। এই আওয়ামী লীগ 2000 মানুষকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ 30 থেকে 40 হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে। এই আওয়ামী লীগ কি করেনি? এই আওয়ামী লীগ তিনবার তারা ভোট চুরি করেছে, কাউকে ভোট দিতে দেয়নি। আপনারা কি করেছেন? আপনারা হচ্ছে আওয়ামী লীগের দোসর ছিলেন। আওয়ামী লীগের সাথে আপনারা নির্বাচনে গেছেন, তখন তো আপনারা প্রশ্ন করেননি ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, বিএনপি জামাত না আসলে আমরা নির্বাচনে যাব না। আজকে আপনারা বলছেন কি আওয়ামী লীগকে ছাড়া আপনারা নির্বাচন যাবেন না। তামাশা পাইছেন? এখনো আপনাদেরকে আমরা বাংলাদেশে থাকতে দিছি ছাত্র জনতা। আপনাদের কপাল ভালো, শেখ হাসিনার মতো আপনাকে ছুঁড়ে ফেলে দেয়নি। আপনি সাবধান হয়ে যান। আপনাকে আবারও বলছি সাবধান হয়ে যান। আপনি যদি সেকেন্ড টাইম আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখেন, আপনার কিন্তু অস্তিত্ব থাকবে না। ছাত্র জনতা কিন্তু আপনাকে ধাওয়া দিবে। তো সাধু সাবধান।